প্রত্যেক দিন একই রকম তরকারি রান্না করে খেতে একদম মন চায় না। আজকে আমি অন্য রকমভাবেই রান্না করব। তো এদিকে আমি রুই মাছের মাথা দিয়ে আলু কাটি রান্না করব, অন্যদিকে মুরগির কারি রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে রান্না করব আমি রুই মাছের মাথা দিয়ে আলু কাটি আর মুরগির মাংস। এদিকে আমি যে তেল দিয়ে রুই মাছ ফ্রাই করেছি সেই তেল দিয়ে রান্না করব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আদা রসুন দিয়ে দিয়েছি। আলু কাঠির মধ্যে পরিমাণ মতো আদা রসুন দিতে হয়। এদিকে আমি আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে একটা টমেটো কুচি করে কেটে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দিয়েছি এখানে। তো ভালো করে কষিয়ে নেব আমার মশলা। এখন আমি যে আলুগুলো সিদ্ধ করে ভর্তা করে নিয়েছিলাম সেই আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি কয়েকবার পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব আলু ঘাটিটা, কারণ গন্ধ থেকে যাবে নয়তো। এদিকে আমি ভালো করে কষিয়ে নেব আরও অনেকক্ষণ। দু একবার আমি পানি দিয়ে কষিয়ে নিয়েছি আলু ঘাটিটা। অন্যদিকে আমি কয়েকটা মুরগির মাংস ছিল ফ্রিজের মধ্যে লবণ দিয়ে, তারপরে এখানে আমি মুরগির মাংসটা ভালো করে ফ্রাই করে নেব, কারণ এখানে আমি সব আস্ত দিয়ে দেবো এই জন্য। এবার আমি রুই মাছের মাথাটা ভালো করে একদম গুঁড়ো করে নিয়েছি, কারণ আলু কাঠির মধ্যে যদি মাথা ভেঙে না দিই ভালো লাগে না আস্ত মাথা দিয়ে। এই জন্য আমি ভালো করে রুই মাছের মাথাটা ভেঙে নিয়েছি। তো দেখেন আমি পরিমাণ মতো এখানে ঝুলো দিয়ে দিয়েছি। অন্যদিকে আমি মুরগির মাংসটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এখানে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি। তো এবার আমি ডাকনা দিয়ে দেবো, কিছুক্ষণ হোক। দেখেন রান্না করতে করতে আমার রান্নাঘরের অবস্থা অনেকটাই বাজে হয়ে গেছে। এদিকে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিয়েছি মুরগির মাংসের মধ্যে। আজকে আমি অন্যরকমভাবে রান্না করতেছি, একরকমভাবে রান্না করে একদম খেতে মন চাচ্ছে না। এই তো আমার আলু কাটি দেখেন কীরকম হয়েছে। আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি এখানে আমার আলু কাঠির মধ্যে। অনেক সুন্দর হয়েছে কিন্তু তরকারির কালার। এই তো এদিকে আমার মুরগির মাংস অনেকটা ঝোল কমিয়ে আসছে। আমি একদম এখানে কোনো রকম পানি ইউজ করি নাই। যে মুরগির মাংস থেকে আর টমেটো দেখে যেটা বাইর হয়েছে আর কি, আমি মুরগির মাংস এই জন্য আগে থেকে একটু ভেজে নিয়েছি। এই তো আমার মুরগির মাংস। এদিকে আমার আলু কাটিও হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু খেতেও অনেক মজা হয়েছে।